দণ্ডং ভক্তবৃন্দ সহনীতম শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম শ্রুতিমুপারে স্মৃতি উত্তরে ভারতে মন্যে ভজন্ত বহুবিধ অহমিয় নন্দং বন্দে দশালিন্দে পরং ব্রহ্ম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তথা জয় মুদীরয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক কৃষ্ণ ভগবান প্রসন্ন হন। আমাদের আস্বাদন করছেন গোবিন্দ বাণী চন্দ্রিকা, হরিভজনই হিত উপদেশ। হরিভজন করতে গেলে কি করা উচিত, তার কি করে মঙ্গল হবে, তার জন্য ভগবান বিধান দিয়েছেন একমাত্র মঙ্গলেই আমার সেবাই মঙ্গল। তার জন্য শাস্ত্রে বলছেন সেই সাধু মুখে যে উপদেশ, সাধুরা সেই মঙ্গলের উপদেশ করেন। মাতৃগর্ভাৎ বিনিক্রান্ত যদা ভূতুস্ততৈব হি মৃত মিত্তার বক্ত্রগতং বারং তস্মাৎ ধর্ম রত ভবেৎ। মাতৃগর্ভ হইতে যখনই জন্তু নিষ্ক্রান্ত হয় তখন সে মাতৃ মৃত্যুর মুখে পতিত হয়। যখনই মাতৃর গর্ভ থেকে যখন তিনি প্রকাশিত হন আবার মৃত্যু মুখে পতিত হয়। সুতরাং মৃত্যু হইতে মুক্তির জন্য সর্বদা ধর্মার্থ আচরণ তত হইবে। কারণ আমাদের জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুর জন্ম হয়ে গেছে। এর থেকে আমরা কি করে রক্ষা পাবো, তার জন্য বলছেন এই মুক্তির জন্য সর্বদা সবসময় এই ধর্ম আচরণে রত থাকবেন। তা না হলে মৃত্যু তো অনিবার্য, 100% গ্যারান্টি। জন্ম হলে মৃত্যু, আবার মৃত্যু হলে জন্ম, এটা গতানুগত চলছে শাস্ত্রে সিদ্ধান্ত। মৃত্যুর মুখে পতিতের কি কর্তব্য, তদুত্তরে বলিলেন ধর্মরত হইবেন। যারা মৃত্যুর মুখে পতিত তারা একমাত্র ধর্মাচরণ করবে, তবে তার থেকে রক্ষা পাবে। কারণ ধর্মাৎ ভয়ং ধর্ম বলছে, ধর্ম কাকে বলে? ধর্মাৎ ভয়ং ধর্ম হইতে অভয় লাভ হয়। ধর্মকে আশ্রয় করলে তার আর ভয় থাকে না। ভগবান বলেন এই জীব জাতি তোমাদের ভয় নাই, মা ভই আমি আছি, আমি তোমাদেরকে রক্ষা করব। তাদের মধ্যে ধর্মাৎ ভয়ং ধর্ম হইতে অভয় লাভ হয়। ভয় থাকে না চিত্তে, কারণ যিনি ধর্মকে আচরণ করেন ভগবান তাকে প্রতি পদে পদে রক্ষা করেন। ধর্মপুরুষকে ধর্মপুরুষ বলতে একমাত্র ভগবান, অন্য দ্বিতীয় কেউ নাই। তার জন্য সমস্ত বধুবাসীগণ তারা যখনই বিপদে পড়তেন আর কেবল ভগবানের স্মরণ করতেন। ভগবান বলতেন না মা ভই, অর্থাৎ ভয় নাই, আমি অভয় দান করছি। সেখানে একমাত্র ভাগবত ধর্মই মানুষকে মৃত্যু হইতে রক্ষা করে। মৃত্যু হইতে রক্ষা করেন কে? একমাত্র ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম কি? ভগবানের মুখোচ্চিত যে বাণী, সেইটা বলে ভাগবত ধর্ম। যেটা শ্রীমৎ ভাগবত, এই ভাগবত নিত্যকাল আস্বাদন করো, পান করো। এই পান করলে কি হবে? কোনোদিন তার মৃত্যু হবে না। অমৃত
সমুদ্র মন্থনকালে অমৃত উঠেছিলেন, সে অমৃত খেয়েও দেবতাদের মৃত্যু আছে, কিন্তু ওই গোবিন্দের ভাগবতামৃত অমৃত গ্রহণ করলে তার কোনোদিনই জন্য মৃত্যু নাই। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। বলছেন শ্রীকৃষ্ণ বলেন স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। সামান্য মাত্র আমার ধর্মের অনুষ্ঠান মৃত্যু সংসার আদি মহাভয় হইতে পরিত্রাণ করে। বলছেন অধিক নয়, স্বল্প মানে অল্প মাত্র যদি এই ধর্ম আচরণ করেন আর ভগবান মৃত্যু সংসারাদি মহাভয় হইতে তাকে পরিত্রাণ করে, তাকে উদ্ধার করেন। অহ কষ্ট মহ কষ্ট মহ কষ্ট মিদং বপু বিনাশ ধর্মং বীরেন্দ্র যজধ্বং শাশ্বতং প্রভু। হে বিপ্রেন্দ্র, ভগবান বলছেন ব্রাহ্মণদের অহ কষ্ট অহ কষ্ট অহ কষ্ট। কি কষ্ট? কি কষ্ট? এই নরদেহ বিনাশশীল জানিয়া সনাতন প্রভুকে ভজন যজন করুন। বিপ্রগণকে বলছেন এটা কিরকম কষ্ট জানো? এই নরদেহ বিনাশশীল, এটা বহু কষ্ট। একটা পর একটা জীবের আঘাত আসেন, কষ্ট দেয়, পীড়া দেয়। এ হাতে কি করে রক্ষা হবে? বিনাশশীল। তোমরা জানো যিনি সনাতন প্রভুকে ভজন করো, তাহলে তোমাদের এই কষ্ট থাকবে না। এই যে সকল সময় যখন শরীর কোনো কিছু আসবেন, কেন কষ্ট তো আসবেই, কারণ এই দেহটা তো পঞ্চভূত দেহ, এটা কষ্ট আসবেন। বুড়ো হলি কষ্ট, জন্ম হলি কষ্ট, ব্যাধি হলি কষ্ট। তার জন্য বলছেন এই বিষয়ে কোনো ভুলকে না রেখে কেবল সনাতন ভগবান, সনাতন প্রভুকে ভগবান তিনি আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, পরেও থাকবে, সেই প্রভুকে তোমরা ভজন করো, তাহলে তোমাদের এই কষ্ট থাকবে না। জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। আর কি বলছেন? ক্রোধ মূল মনস্তাপ ক্রোধ সংসার সাধনম ধর্মক্ষয় কর ক্রোধ তস্মাত্তং পরিবর্ধয়েৎ। মনস্তাপের মূল কারণ, মনস্তাপের তো মূল কারণটা কি? ক্রোধ। ক্রোধই সমস্ত মনস্তাপ, মনের কষ্ট দেয়। ক্রোধ করলেই মানুষের টেনশন হয়, হাই প্রেশার ওঠেন, আবার স্ট্রোক হয়, স্ট্রোক হয়। এই রোগটা বর্তমানে বিশেষ গরমকালে বেশি হয়। ক্রোধ একমাত্র জীব যে কষ্ট পাচ্ছে কিসের জন্য? এই ক্রোধের জন্য। এর থেকে উপায় কি? ইহা সংসারেরও সাধক, ইহা ধর্মক্ষয় কারকও বটে। এই ক্রোধই যে আমাদের ধর্মকে ক্ষয় করে দেয়। সুতরাং শ্রেয়টি তাকে পরিবর্জন করিবেন। যারা শ্রেয় লাভ, যারা মঙ্গল লাভ করতে চান, তারা এই ক্রোধকে বর্জন করিবে, নাহলে তোমার ধর্মপথ থেকে চ্যুত করে দেবে, উঠতে দেবে না, আর সমস্ত ধর্মকে নষ্ট করে দেবে। এটা গীতায় ভগবান বলেছেন ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি ভ্রষ্ট স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ বিনশ্যতে। এই ক্রোধ হলে মোহ যান, মোহ হলে সকলে প্রত্যেকে স্মৃতি শক্তি আছেন, সেটা নষ্ট করে দেন। আর যখনই স্মৃতি শক্তি নষ্ট করে দেন, আবার বুদ্ধি নাশেই যান। তার বুদ্ধি তো ভালো মন্দ বিচার করেন। ক্রোধে যে বুদ্ধিকে নষ্ট করে দিলে আর বুদ্ধি আর ভালো মন্দ বিচার করতে পারেন না, তখন অন্যায় পথে চলেন।
তখন সে ব্যক্তি মৃত্যু অনিবার্য, আর নরকে অনিবার্য যেতে হবে। সেটা গীতায় অর্জুন কি বলেছেন? এ বলছেন শ্রেয়াত্রীর যারা মঙ্গল লাভ করবেন তারা সব কিছু এইগুলো পরিবর্জন অর্থাৎ অবশ্যই ত্যাগ করবেন। যদি এগুলো না ত্যাগ করে তাহলে তার জীবনে কোনো মঙ্গল হবে না। কাম মূল মিদং জন্ম কাম পাপস্য কারণম যশ ক্ষয় কর কাম তস্মাত্তং পরিবর্জয়েৎ। আবার ক্রোধ বলে দিলেন কামে পরিবর্জনের পুনর্জন্মের মূল এ কাম। কাম মানে আশা, জীবের অনন্ত আশা, একটা দুটো আশা নেই। এই জীবের মধ্যে আশা থাকে বলে আসক্তি থাকেন। ভগবান এই জীব জাতিকে আশা দিয়েই তিনি সৃষ্টি করেছেন, আবার আসক্তি দিয়েই সৃষ্টি করেছেন। তাহলে এর থেকে রেহাই পাবো কি করে, এর থেকে উদ্ধার পাবো কি করে? এই সাধু সঙ্গ করে, এই হরিকথা শ্রবণ করে এর থেকে আমাদের রক্ষা পাওয়ার একটা পন্থা। এবার কামই পুনর্জন্মের মূল। আমাদের পরবর্তীতে জন্ম হবে, এই কামই আমাদের পুনর্জন্মের মূল। কাম পাপ ও তজ্জনিত দুঃখাদির কারণ। কাম যখন আসে তো মানুষ পাপী হন, অন্যায় কাজ করেন, আর তার জন্য এই দুঃখাদি দুঃখ ভোগ করেন। ইয়া যশ ক্ষয়কারক, তার যশকে ক্ষয় করে দেন। যশ সময় উত্তম কীর্তি, তার যে প্রশংসাকে নষ্ট করে দেয়। অতএব বুদ্ধিমান ব্যক্তি তাকে পরিত্যাগ করিবেন। যিনি বুদ্ধিমান নয় তাহলে তার দুঃখ নিজেই তিনি কষ্ট করতে থাকবেন। আর যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরে তারা পরিত্যাগ করবেন। পরিত্যাগ না করলে সব আমার ধর্ম নষ্ট করে দেবে। সমস্ত দুঃখ জ্বালানাং মাৎসর্যং কারণং স্মৃতং নরকানাং সাধনঞ্চ মাৎসর্যং তং পরিবর্জয়েৎ। মাৎসর্য কপটতা, পরশ্রীকাতরতা, অপরের ভালো সইতে পারেন না। পরিচর্যাদের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণার মূল কারণ মাৎসর্য, পরশ্রীর কাতরতা। পরশ্রীর কাতরতা কেমন? অপরের ভালো কখনো দেখতে পারেন না। যাই হোক ভালো কিছু ঘুমালে কিন্তু কিছু বুঝতে, তাহলে বসে তাই অকারণ হবে। তার জন্য বলছেন এই যে মাৎসর্যটা কি, পরশ্রীর কাতরতা, ওকে ক্ষতি করতে হবে এই চেষ্টাটাকে। আমার উপরে উঠে যাচ্ছে, আমরা একসঙ্গে পড়াশোনা করি, একসঙ্গে আরো একদম ভালোভাবে রেজাল্ট উপরে উঠে যাচ্ছেন, তখন ওকে ক্ষতি করার চেষ্টা। এই জন্য এই সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণার মূল কারণ কি? মাৎসর্য। মাৎসর্য যার মধ্যে আছেন তার মধ্যে দুঃখ থাকবে, জ্বালা থাকবে, শরীর যন্ত্রণা থাকবে। তা নরকেরও প্রধান সাধন স্বরূপ। এই মাৎসর্য জীবকে নরকে নিয়ে যান, হরিভজন থেকে চ্যুত করিয়ে দেন। তার জন্য বলতেন অধিক কি মাৎসর্যের ন্যায় জঘন্য বৃত্তি আর দ্বিতীয় কিছু নাই। জঘন্য বৃত্তি, সে বৃত্তি কোনো তার বৃত্তি কার্য, এরকম কার্য দ্বিতীয় আর নাই। এই মাৎসর্যটা তাকে জ্বলিয়ে পুড়িয়ে, কোথায় ভিতরে জ্বলিয়ে পুড়িয়ে মেরে দেয় আর নরকে পাঠিয়ে দেয়। এই মাৎসর্য। তাই বলছেন জঘন্য বৃত্তি আর দ্বিতীয় কিছু নাই। হিতার্থী তাকে যত্নে পরিত্যাগ করিবেন যারা মঙ্গল লাভ করতে চান। তো মঙ্গল কোথায় আছেন? মঙ্গল আছেন গোবিন্দের কাছে। সেই মঙ্গল যদি লাভ করতে চান তা বলছেন সে মঙ্গল যদি লাভ করতে চান, মৎস্যকাঙ্ক্ষী ব্যক্তি কেবল এই
একে ত্যাগ করিবে মাৎসর্য কেউ, তা না হলে আমরা সাধন ভজন করতে পারবো না। আর কি অহোধৈর্য মহোধৈর্য মহোধৈর্য মোহনী নাম বিষ্ণু স্থিতে জগন্নাথের না ভজন্তে মদধতা। শাস্ত্রে আরো বলছেন যে অহো কি আশ্চর্য মানসিক কিরূপ ধৈর্য, অহো কি ধৈর্য, অহো কি রূপেই না ধৈর্য। কারণ জগন্নাথ বিষ্ণু থাকিতে মদমত্তগণ তাকে ভজন করিতেছে না। ভগবান সংসার করছেন কষ্ট করে, ধৈর্য ধারণ করে, তথাপি জগন্নাথ বিষ্ণু যে জগতের নাথ তাকে কেউ ভজন করতেছেন না। একই এদের কি গতি হবে? কে এদেরকে রক্ষা করবে? রক্ষা করার দ্বিতীয় কেউ নাই। তার জন্য তাদের কি কষ্ট, ইহাদের ধৈর্যের বলিহারি যায়। সার কথা, হরি ভজন না করিলে ধৈর্যাদি ধারণের কোনোই মূল্য নাই। যদি ধৈর্য ধারণ করতে হয় হরি ভজনে, সংসারে হরি ধৈর্য ধারণ করলেই তার পতন অনিবার্য, তার দুঃখ অনিবার্য। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কোথায়? হরি ভজনে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ শব্দের অর্থ হল সই যাওয়া, প্রতিবাদ না করা। যিনি সই যান, তা কে সই যেতেন? কোনো প্রতিবাদ করতেন না। একমাত্র আমার রাধারানী সমস্ত মায়েদের শিক্ষা দিয়েছেন। দেখো, সংসার করতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হয়, আর ধৈর্য ধারণ করে গোবিন্দের ভজন করতে হয়। সমস্ত মায়েদের, শুধু মায়েদের না, জীব জাতির ধৈর্যের পরীক্ষার শিখিয়েছেন আমার শ্রীমতী রাধারানী। কারণ জগতে থাকতে গেলে শত লাঞ্ছনা, শত গঞ্জনা, যত আবাদ, যত বিপদ এগুলো আসবেই। এর থেকে ন্যায় পাওয়ার উপায় কি? একমাত্র উপায় গোবিন্দ ভজন করা। কিন্তু গোবিন্দ ভজন করতে গেলে আবার পরীক্ষা, সে তো বটেই। বিনা পরীক্ষা ছাড়া কেউ পাস করতে পারেন না। ভালো করে জানেন যারা স্কুলে মাস্টার, তারা ছাত্রদের পরীক্ষা নেয়। কেন? পরীক্ষা না দিয়ে তো ক্লাসে তুলতে পারতেন, তা তোলেন না কেন? তার পরীক্ষা করে তিনি কেমন পড়াশোনা করেছেন তার জন্য তার পরীক্ষা নিয়ে ক্লাসে ওঠান। তার জন্য ভগবান বলছেন, দেখি তিনি কেমন পরীক্ষা পাস করতে পারে, দেখি তো পরীক্ষা করি। তার সমস্ত জীব জাতির একটাই পরীক্ষা। যত ক্লাস আছেন সব ক্লাসের একটাই পরীক্ষা কি? এই পার্বত্য জগতের হলো ধৈর্যরূপ পরীক্ষা। এই ধৈর্যরূপ পরীক্ষা যিনি যত পাস করছেন ততই ভগবান থেকে রেজাল্ট পাচ্ছেন, আর তখন প্রমোশন হচ্ছেন, ক্লাসে উঠছেন। এই জগতে যেমন ক্লাস আছেন, পার্বত্যের জগতে ক্লাস আছেন। আমাদের প্রথম ক্লাস হলো শ্রদ্ধারূপ ক্লাস। এই জগতে যেমন সেকশন ভাগ আছেন, কি কি, এটা মাধ্যমিক থেকে হয় না সেকশন ভাগটা? কমার্স, আর্টস, সায়েন্স। এটা কোন 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 ক্লাস থেকে? 9 থেকে। ওই 9-এ ও দেশে 10 থেকে করে, 9 থেকে এটাকে সেকশন ভাগ করে দেয়। যার যেমন মেধা সেই হিসেবে তার সেই দিকটা গ্রহণ করেন। কেউ আর্টস চলে যান, কেউ কোথায় সায়েন্স চলে যান, কেউ কমার্স চলে যান। ওইতে আমাদেরও আছে, আমাদেরও 4টে সেকশন আছে। এই ভজন করতে করতে যখন ঠিক ওই 9 স্কুলে চলে যাবেন, অর্থাৎ যোগ্যতা লাভ করবেন, যতক্ষণ পর্যন্ত যোগ্যতা না লাভ করে ততদিন তার সেকশন ভাগ হবে না, সে লাভ করতে পারবেন না। তার যোগ্যতা হবে কি? নাই নিজে। আমাদের শাস্ত্রে তাই এই হরিভজন করতে করতে যখন সেই পর্যায়ে যাবেন তখন তার আবার সেকশন ভাগ হবে। আমাদের 4টে। ওই পর্যায়ে গিয়ে কেউ দাস্য সেকশনে চলে গেল, কেউ শোক সেকশনে চলে গেল,
কেউ বাচ্চাল্য সেকশনে চলে গেল, কেউ মধুর সেকশনে চলে গেল। এরকম প্র্যাকটিক্যাল যদি মানুষকে বুঝিয়ে দেয় বা যদি বোঝা যায়, হরিভজন ছাড়া আর কি ভজন করবেন? আর ভজনীয় বস্তু আসে বা কি জগতে? একমাত্র ভজনীয় বস্তু গোবিন্দই। কালকে আমি বলছিলাম, এই মনুষ্য জাতির কর্তব্য হল হরিভজন, তাদের আর কোনো কর্তব্য নয়। তবে জীবনে অনেকগুলো কর্তব্য শিখেছেন। কেন? তারা সংসারে কর্তা সেজেছে, ওই কর্তা সাজিয়ে দিয়ে তাদের অনেকগুলো কর্তব্য শিখেছে। যদি সংসারে কর্তা না সাজত, তাহলে তার কর্তব্য আসতো না। তিনি কর্তা সেজে গেল, সংসারের কর্তা সেজে গেল, আর কর্তা সেজে দিয়ে তার অনেকগুলো কর্তব্য এসে গেল। আর তার জন্য সে হরিভজন থেকে চ্যুত হয়ে গেল। তাই বলছেন, সার কথা, হরিভজন না করিলে ধৈর্যাদি কার ধারণের কোনোই মূল্য নাই। একমাত্র হরিভজনেই এগুলো সব সম্ভব। প্রেম লাভের ধৈর্য ধন, এই ধৈর্য প্রেম লাভ করবেন তো গোবিন্দের পাদপদ্মে, গোবিন্দ পাদপদ্ম প্রেম ধন যে লাভ করবেন, তা লাভ করবেন কি উপায়ে? এই ধৈর্য ধন। তো যিনি যত ধৈর্য কে ধারণ করতে পেরেছেন, ততই গোবিন্দের প্রেম ধন পাওয়ার অধিকার লাভ করেছে। যাই কৃষ্ণচন্দ্র ভগবান কি। তার জন্য বলছেন, যদি হরির সম্বন্ধ ভক্তি ও প্রেম না থাকে, তাহলে ধৈর্য ধর্মাদির প্রচেষ্টা বৃথা জানিবেন। যদি ধৈর্য, যদি হরির সম্বন্ধ না থাকে, হরির সম্বন্ধ থাকলেই তখন তিনি ভক্তি লাভ করবেন, প্রেম লাভ করবেন, তাহলে তিনি লাভ করতে পারবেন না। আর তা যদি বিপরীত হয়ে যান, সংসারের ধৈর্য থেকে সংসার করছেন, কিন্তু যে ধৈর্য ধরে গোবিন্দের ভজন করতে হয়, সেইটা না করে অন্যটাই করলে বলতে তার প্রচেষ্টায় বৃথা জানিবে, কোনো মূল্য নাই। আবার বলছে, প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা চলছে। আবার বলছে, অনারাধ্য জগন্নাথং সর্বাবতার মুচ্যুতম সংসার সাগরে মগ্না কতং পারং গমিষ্যত। সর্ব অবতার মূল অচ্যুত। তিনি যত অবতার করেছেন তার মূল হলো অচ্যুত জগন্নাথকে আরাধনা না করিয়ায় সংসার সাগরে বক্র জীবগণ কিরূপে ইয়ার পার প্রাপ্ত হইবে? কেউ পারে না। এই সংসার তো ভগবানই সৃষ্টি করেছেন জীব জাতির। কেন? সংসারটা কারাগার। জীব যখন ভগবানকে ভুলে গেলেন আর সংসার ও কারাগারে তাকে নিক্ষোভ করলেন, আর উঠতে পারছেন না। তো উপায় কি? এই সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ করে ওই সংসার ও কারাগার তো উঠতে হয়। তার জন্য বলছেন যে এর থেকে উঠবার উপায় কি? জগন্নাথকে আরাধনা না করলে কেউ কখনো সংসার সাগরে পরপারে যাইতে পারেন না। একমাত্র গোবিন্দকে ভজন না করলে তার সংসার সাগর একটা পরপারে যাইতে পারেন না। গোবিন্দকে ভজন করলেই সংসার সাগর পরপারে সে অনায়াসে যাইতে পারেন। তার উপায় এই সাধুসঙ্গ। উপায় প্রসেস হইল গুরুপদ আশ্রয় করে এই সাধুসঙ্গ করে এই আমাদের পরপারে যাওয়ার একটা পদ্ধতি। কতদিন সাধুসঙ্গ করতে হবে? আলায়াম, যতদিন পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত সাধুসঙ্গে এই ভগবানের অচ্যুতের কথা শ্রবণ করতে হবে। তবে আমরা সংসার কারাগার থেকে উঠতে পারবো। তাই বলছেন, পরপারে যাইতে পারেন না তো কি করে যাইতে পারেন? অচ্যুতানন্ত গোবিন্দ নামোচ্চারণ ভাষিত নশ্বন্তি সকালা রোগা সত্যং সতং বদাম্যহম। শাস্ত্রে বলছেন, এই শ্লোকটা উচ্চারণ করে মহাদেব যখন সমুদ্র মন্থন কালে যে অচ্যুতানন্ত গোবিন্দ নামাচরণ ভাষিতম নশ্বন্তি সকাল রোগা সত্যং সত্যং বদম্যহম,
এই যে শ্লোকটা উচ্চারণ করেছে তিনজন, তারা জগতে এখনো বেশি আছে। কে কে? প্রহ্লাদ এখনো জগতে তিনি অবস্থান করছেন। আমার শিব, মহাদেব আর গুরুপুত্র, তারা এই তিনটি উচ্চারণ করার জন্য তারা জগতে এখনো বেঁচে আছে। এই নাম উচ্চারণের এত প্রভাব, তার সমস্ত পাপ নশ্বন্তি সকল রোগা, সমস্ত রোগ এই তিনটে নাম অনুষ্ঠানের দ্বারা যত জীবের রোগ, জীবিত রোগ ছিল না, এত রোগ আসলেন কি কে? জীব যখন ভগবানকে ভুলে গেলেন, অবিদ্যা লাভ করলেন, আর অবিদ্যার যারা পাপ বিষ নিজেই বপন করলেন, আর তারা তারাই পাপ আসে বলে জীবের এত রোগ। যার পাপ নাই তার রোগ নাই। পাপ হাঁটছেন কেন? ওই পাপে ভোগ করতে যাচ্ছেন, পাকে তার কর্মফল ভোগ করতে যাচ্ছেন। তা পাপটা আসছেন কোথার থেকে? ওই ভগবানকে ভুলিয়ে দেওয়ার জন্য। তার জন্যই কেন বলেছে এই তিনটে নাম উচ্চারণ করবেন যদি কোনো রেহাই পেতে চাও। তাহলে তোমার নশ্বন্তি সকল রোগা, তোমার যত প্রকার রোগ আর থাকবেন না। এই মাত্র তিনটি নাম উচ্চারণ করলে কি বলতে হবে? অচ্যুতম, অনন্ত, গোবিন্দ। এই তিনটি নাম, এদের আমার গুরুমান বলেছেন যখনই প্রসাদ পাওয়ার আগে তিনটে নাম উচ্চারণ করে প্রসাদ পাবে, ভগবান তাকে রক্ষা করবেন। তার জন্য এই নাম উচ্চারণ করে ভগবানের সবসময় স্মরণ করতে থাকা যাবে। এখন তারা প্রকট আছেন। কখন? সমুদ্র মন্থনকালে বিষ উঠেছিলেন, সেই বিষ এমন তেজিয়া, তারা 33 কোটি দেবতা, 33 কোটি অসুর, তারা বিষের জ্বালা কেউ সইতে পারছেন না। সমুদ্র মন্থনকাল বন্ধ, তখন কি হবে? যে কার্যে আমরা এসেছি সে কার্য বন্ধ বিষের জ্বালায়। ভগবান বলছেন তোমরা বেশ আস্ফলন করছিলে, কি পালোয়ান দেখাচ্ছিলে, এইটুকু বিষের জ্বালা তোমরা সইতে পারছো না, তা তোমাদের এই আস্ফলন করার কি প্রয়োজন? তোমরা জীব আস্ফলন করতে পারেন, কিন্তু আস্ফলন করে কিন্তু জয়লাভ করতে পারেন না। কিন্তু ভক্ত কোনোদিন আস্ফলন করেন না। আস্ফলন বলতে তো আমি কুলের একজন হত্যাকর্তা, আমরা কুলের একজন বিরাট প্রধান, এর নিজে আস্ফলন করতে চান। কিন্তু ভগবান বলছে দাঁড়াও, তোমাদের আস্ফলন নষ্ট করছি। তখনই সমুদ্র মন্থন কালেই প্রথম হইল বিষ, আর বিষের জ্বালায় 33 কোটি দেবতা, 33 কোটি অসুর আর সইতে পারছেন না। কোথায় চলে গেলে তাদের আস্ফলন? ভগবান বলছে তোদের আস্ফলন করার কি প্রয়োজন? সামান্য একটু বিষের জ্বালা সইতে পারছো না, তো দেখবে ওই বিষ জ্বালা কে সইতে পারবে? ভগবান নিজেই ওই মহাদেবের তত্ত্বমত্ত কীর্তন করার জন্য বললেন যাও, ওই বিষ হলাহল বিষ, হলাল বিষ শব্দ অতি তেজিয়ান বিষ, কেউ সইতে পারছেন না। তার জন্য বলি যাও মহাদেবের কাছে নিয়ে চলে যাও। তখনই ওই বিষ মহাদেবের কাছে নিয়ে গেছিলেন, আর তারা কোন রকম নাক মুখ বন্ধ করে এইরকম ভগবান পাঠিয়েছে, মানে বিষের জ্বালা সইতে পারছেন না। তখন ভগবান পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলছেন পার্বতী কি করা উচিত? এই 33 কোটি দেবতা, 33 কোটি অসুর এই বিষের জ্বালা সইতে পারছেন না, আবার ভগবান পাঠিয়েছেন আমার জন্য, আমি কি করতে পারি? পার্বতী ভগবানকে স্মরণ করলেন। পার্বতী বললেন প্রভু গ্রহণ করুন, কারণ ভগবান কাউকে মারেন না। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি বলতে, ভগবান কাউকে মারেন না, আমি নিশ্চিন্তে বিষ গ্রহণ করতে পারেন। তখন বিষটা হাতে করে নিলেন, নিয়ে তিনি বললেন অচ্যুতানন্ত গোবিন্দ নামাচরণ ভাষিতম নশ্বন্তি সকল রোগা সত্যং সত্যং বদম্যহম।
সেটা হাতে করে নিয়ে ভগবানকে যখন এই নিবেদন করলেন, বিষের ক্রিয়া আর সেখানে থাকলো না, আর ভগবান অমৃত বলে তিনি গ্রহণ, মহাদেব অমৃত বলে গ্রহণ করলেন। তাই বলছেন হে জীব, জগতে যদি মঙ্গল লাভ করতে চাও তবে এই নাম উচ্চারণ করবে। এই নাম উচ্চারণ করলে তোমাদের কোনদিন আর মৃত্যু হবে না। কি অচ্যুত অনন্ত গোবিন্দ এই নামাত্রায় উচ্চারণ করিলে, আর প্রহ্লাদ তদ্রূপ এই নাম উচ্চারণ করে তার বাবা যখন বিষ দিয়েছিলেন, এই নাম উচ্চারণ করে তিনি এই মন্ত্র বলেছিলেন, আর সঙ্গে সঙ্গে ভগবান সে বিষকে অমৃতময় করে দিলেন। আবার ভগবানকে নিবেদন করে ভগবান বিষ খেলেন, কিন্তু ভক্তকে রক্ষা করলেন। তার জন্য প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন ভগবান যে, প্রহ্লাদ আমার শরীর জ্বলে যাচ্ছে, কারণ বিষ তো শরীর জ্বালায়, তো এর থেকে আমি কি করি? বলে কেন ভগবান? প্রহ্লাদ তোমার মনে নাই, তোমার বাবা যখন বিষ দিয়েছিলেন আর তুমি যখন আমার নিবেদন করলে, তখন আমি গ্রহণ না করে থাকতে পারি? আর ওই বিষের জ্বালায় আমি আর সইতে পারছি না। তখন প্রহ্লাদ কাঁদছিলেন, হে ভগবান এ কি? আজ ভক্তের জন্য আমার কষ্ট, কাঁদতে লাগলেন। বলে প্রহ্লাদ আমি ভক্তকে রক্ষা করি, আর তুমি কেঁদো না, কেঁদো না। তবে আপনার শরীর জ্বলে যাচ্ছে, ভক্ত কষ্ট পায়। ভগবান যদি কষ্ট পান, ভক্ত কষ্ট পায়, আর ভক্ত যদি কষ্ট পায়, ভগবান আবার কষ্ট পায়। যে ভক্ত ভগবানের সঙ্গে ওতপ্রোত ভাব একটা সম্বন্ধ আছেন, তার জন্য তারা কষ্ট পায়। তাই ভগবান বলছেন তুই চিন্তা করো না, এই বিষের জ্বালা ক্ষয় হবে, তুমি আমাকে একটু শরবত দাও। ওই মিষ্টির শরবত করে দিদি আমার এই বিষের জ্বালা নষ্ট হয়ে যাবে। এই প্রহ্লাদ সেই শরবত দিয়েছিলেন ভগবানকে। এখনো সেই লীলা দক্ষিণ ভারতে এখানে আছে, মঙ্গলগিরি নাম আমরা গিয়েছি, সেই এখনো পর্যন্ত সেই লীলা। তবে অর্ধেক দেবে, অর্ধেক খাওয়ারে ভগবান ঢেকুর তুলবেন, অর্ধেক খেলে ভগবান ঢেকুর তোলেন, তা বলে আমি আর খাবো না, আর অর্ধেক ভক্তদের নিয়ে ভগবান রাখেন। এখনো পর্যন্ত সেই লীলা চলছেন। সেই দক্ষিণ ভারতে ভগবান মঙ্গলগিরি নৃসিংহদেব এখন অবস্থান করছেন। অনেক ওই তেলুগু সরকার তারা বলছেন এ কি কোনো কিছু কারুকার্য আছেন যে অর্ধেক গ্রহণ করছেন আর ঢেকুর তুলে দিচ্ছেন, এই নিশ্চয় কোনো একটা কারুকার্য আছেন। তার জন্য সরকার থেকে তারা তদন্ত করতে লাগলেন, কিন্তু ধরতে পারলেন না। ভগবানের লাভ, সরকার কি তদন্ত করে তার প্রমাণিত করতে পারেন? তাই তারা পরে স্বীকার করেছিলেন না, ভগবান তিনি গ্রহণ করেন। আর প্রত্যেকে শুনতে পায় যে যখন অর্ধেকটা কিনে শরবত দিচ্ছেন, ধরো 1 কিলো দিয়ে সব অর্ধেক খাবেন আর ঢেকুর তুলবেন, আমরা কান পাতলাম, সত্যি শোনা গেল। আজও পর্যন্ত সেই লীলা। এই জন্য প্রহ্লাদের কখনো মৃত্যু হয় নাই। আর তাই বলছেন যে তোমরা এই নাম উচ্চারণ করবে, তাহলে কি উচ্চারণ করলে কি হবে? রোগ বিনষ্ট হয়ে যাবে। জীবের কত রোগ, বলছেন জীবের বহু রোগ, আর এই 3টে নাম অনুচ্চারণ দ্বারা সব রোগ চলে যাবে। আর কি বলছেন, যে আমি সত্য করে বলেছি, মহাদেব বলছেন, মহাদেব বলছেন আমি সত্য করে বলেছি। আমি যেমন এই 3টে নাম উচ্চারণ করে আমি সকল রোগ থেকে মুক্তি হয়েছি, তোমরাও এই নাম উচ্চারণ করবে, তাই তোমরাও শীত এই সকল নাম উচ্চারণে বিষ পান করিও আমার হে আছে। আর পার্বতী কেমন, তিনি এই জন্য অর্ধঙ্গিনী। অর্ধঙ্গীর কাজ হলো স্বামীর সহায়তাই করা, স্বামীর বিরোধিতা করা অর্ধাঙ্গিনী না।
তাকে সত্তরাঙ্গী, তাকে অর্ধাঙ্গী বলবেন না। অর্ধাঙ্গী শব্দের অর্থ হলো স্বামীর সহায়তা করা। যে স্বামীর সহায়তা করেন না স্ত্রী, তিনি অর্ধাঙ্গী হতে পারেন না। তার জন্য বলছেন পার্বতী এমন জগতে শিক্ষা দিলেন, যে কি শিক্ষা দিলেন তিনি না, ভগবান কাউকে মারেন না। যদি মারে জীব, তাদের মধ্যে দয়া মায়া নাই, কিন্তু ভগবানের দয়া আছে, মায়া আছে, পরীক্ষা আছে। তুমি গ্রহণ করো, নিশ্চিন্তে গ্রহণ করো। যখনই বললেন, মহাদেব পার্বতীর কথা শুনে তিনি নামোচ্চারণ করে তিনি সেই জিনিসটা গ্রহণ করলেন। আর অসুরগণ দেখলো একই, যে দেবতাগণ দেখলো একই, আমরা নিজেরা আস্ফোরণ করি স্বর্গে থেকে, আর এ কি মহাদেব কি পরিচয় দিল। ভগবান মহাদেব দ্বারা এদেরকে শিক্ষা দিলেন। তোমরা তো এত বড় পলান বা আস্ফোরণ দেখাচ্ছিলে, আর দেখো বিষকে কি হজম করে দিল। কারণ ভগবানকে আশ্রয় যারা করেন, তাদের কখনো মৃত্যু আসতে পারেন না। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। আবার সময় হলে আমরা আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।